चैतन्य महाप्रभु की चैतन्य महाप्रभु की चैतन्य महाप्रभु की सचिर नंदन गौर हरि आमार नदियार चाँद गौर सुंदर आमार सची मातार दुलालिया नवद्वीपी सुधाकर भक्तगण चितचोरा आज के तिनी पुराबीर भावे भावित হয়েছেন মানে মহাপ্রভুর মনে পড়ে গিয়েছে আগের জন্মের কথা যে আগের জন্মে আমি যখন কৃষ্ণ ছিলাম যখন আমি কৃষ্ণচন্দ্র ছিলাম তখন বৃন্দাবনের যমুনার তীরে তীরে আমি কতই খেলা খেলেছিলাম বৃন্দাবনের রাসমঞ্চে আমি রাসলীলা করেছিলাম যেই না মহাপ্রভুর মনে পড়েছে পূর্ব জন্মের কথা আগের জন্মের কথা অমনি হয়েছে কি না ওই যে নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা সেই নবদ্বীপের সুরধ্বনি গঙ্গাকে আজকে মহাপ্রভু আমার চিনতে পারছেন না তাই বৃন্দাবন লীলা গোরা প্রভুর আমার মনেতে পড়িল সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল এই কিসে যমুনা এই কিসে যমুনা এই কিসে যমুনা এই কিসে যমুনা পুরবের ভাবে বিভোর হয়ে বলে এই কিসে যমুনা পুরবের ভাবে বিভোর হয়ে বলে এই কিসে যমুনা ব্রজবিলাসের ভাবে বিভোর হয়ে বলে এই কিসে যমুনা ব্রজবিলাসের ভাবে বিভোর হয়ে বলে এই কিসে যমুনা যার তীরে রস রচনা এই কিসে যমুনা যার তীরে রস রচনা এই কিসে যমুনা যেথায় পঞ্চরসের আনাগোনা এই কিসে যমুনা যেথায় পঞ্চরসের আনাগোনা এই কিসে যমুনা আমার আমার প্রভু বলে এই কিসে যমুনা আমার আমার প্রভু বলে এই কিসে যমুনা ওই সচির নন্দন দুলালিয়া বলে এই কিসে যমুনা ওই সচির নন্দন দুলালিয়া বলে এই কিসে যমুনা যার তীরে রস রচনা যেথায় পঞ্চরসের আনাগোনা হরি হরি অন্তরসে আনাগোনা অন্তরসে আনাগোনা অন্তরসে আনাগোনা অন্তরসে আনাগোনা অন্তরসে আনাগোনা অন্তরসে আনাগোনা রচনা এই কিসে যমুনা তাহলে মহাপ্রভু আমার প্রবের ভাবে বিভাবিত হয়ে নবদ্বীপের সুরধ্বনি গঙ্গাকে মায়েরা চিনতে পারলেন না কি মনে করছেন এটাই বুঝি বৃন্দাবনের ব্রজের শ্রী যমুনা তাই সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভেবে ভাবনিধি মহাপ্রভু আমার যমুনাকে বলছেন ও যমুনা
শ্রোধনী গঙ্গাকে মহাপ্রভু আজকে যমুনা বলে ডাকছে। ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সে যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যারে বিশাল তটে রাধে ওই রূপের হাতে কান্ত মনে যার বিশাল তাতে বিশাল তাতে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ভারতবর্ষে গৌর সুন্দর কি বলছেন? ও যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী যার বিশাল তটে রূপের হাতে বিগায়িত নীল কান্ত মনে? তুমি কি সেই যমুনা? তুমি যদি সেই যমুনা হবে, যমুনা হবে তাহলে বলে দাও ও যমুনা, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, যমুনা, কোথায় চারু চন্দ্রাবলী? আহা কোথায় বাসে জলকেলি? কোথায় রাসবিহারী বংশীধারী? রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। রাসবিহারী বংশীধারী, পাবে তেরাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তাহলে মহাপ্রভু আমার প্রবীণ ভাবে ভাবিত হয়ে আজকে নবদ্বীপের শ্রোধনী গঙ্গাকে দেখে কি ভাবছেন মাইরা? বৃন্দাবনের শ্রী যমুনা। আর কি দর্শন করছেন বাবা? না ওই যে নবদ্বীপের ফুলবন, সেই নবদ্বীপের ফুলবনকে লক্ষ্য করে মহাপ্রভু ভাবছেন এটাই বুঝি মধুর শ্রী বৃন্দাবন ধাম। হরি হরি হরি। তাই কি বলছেন দেখুন ভাবাবেশে মহাপ্রভু আমার, ওই ফুলবন হেরি
ওই ফুল বন হেরি গোদা বৃন্দা বনের সমা সমা ফুলবন হেরে গোডা ওই ফুলবনকে দি গোডা বৃন্দাবনে রসমা সমা বলে একই সেই বৃন্দাবন এই কি সেই বৃন্দাবন একই সেই বৃন্দাবন এই কি সেই বৃন্দাবন ওই ফুলবন হেরে বলে একই সেই বৃন্দাবন সেই ফুলবনকে রে বলে এই কি সেই বৃন্দাবন ফুলবন হেরে বলে এই কি সেই বৃন্দাবন ফুলবন হেরে বলে একই সেই বৃন্দাবন এই ফুলবনকে রে বলে ও এ ভাবাবে সে গৌর বলে তাই গৌর হরি হরি বল। গৌর বলে এই কি সেই বৃন্দাবন ভাবাবেশে গৌর বলে এই কি সেই বৃন্দাবন ভাবাবেশে গৌর বলে ফুলবন হেরে বলে ভাবাবেশে গৌর বলে ফুলবন হেরে বলে ভাবাবেশে গৌর বলে আর এই কি সেই বৃন্দাবন হরি 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 হরি। তাহলে মহাপ্রভু আমার নবদ্বীপের ফুলবনকে দেখে কি মনে করছেন না এটাই বুঝি মধুর শ্রী বৃন্দাবন ধাম। আর কি দর্শন করছেন বাবা না ওই যে মহাপ্রভুর নিজ সহচরগণকে দেখে মহাপ্রভু কি মনে করছেন এরাই বুঝি আমার সেই বৃন্দাবনের সেই ব্রজ গোপীগণ। তাই সহচর ওই যে সহচর গণে ব্রজ সহচর গণে ব্রজ গোপী অনুমা ওই যে সহচর গণে ব্রজ সহচর গণে ব্রজ গোপীর অনুমা তারাই তো বটিরি তারাই তো বটে রে তারাই তো বটিরি তারা এত বটে রে এরাই তারা এরা তারাই তো বটে বলে এরাই তারা এত বটে রে এরাই তারা এরাই তো বটে রে এরাই তারা এত বটে রে ওই ব্রজলীলার পরিকর তারাই তো বটে রে ওই বজলীলার পরিকর এ যে যুগে যুগে অবতার গজলীলার পটি করে 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 যুগে যুগে অবতার তারা এত বটে রে তাহলে ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা বাবা নবদ্বীপের মাটিতে রাসলীলা করবার জন্য ভাবনীতি মহাপ্রভু আমার দেখুন আজকে তিনি কিন্তু সবকিছুই কাছে পেয়ে গেছেন। নিজ সহচরগণকে দেখে কি ভাবছেন এরাই বুঝি আমার সেই বৃন্দাবনের ব্রজগোপীগণ। নবদ্বীপের ফুলবনকে দেখে কি মনে করছেন মহাপ্রভু এটাই বুঝি মধুর শ্রী বৃন্দাবন ধাম। আর নবদ্বীপের সুধনী গঙ্গাকে দেখে কি ভাবছেন এটাই বুঝি শ্রী যমুনা। তাহলে নবদ্বীপের মাটিতে রাসলীলা করবার জন্য ভাবনীতি মহাপ্রভু আমার আজকে তিনি সবকিছুই কাছে পেয়ে গেছেন। তাই হলো কি ওই খোলো করো তালো গোড়া সুমেলি করিয়া উলুধ্বনি খোল কর চল গোরা কুমেলি করিয়া গোরায়া গোরায়া
ও হো হো সচির নন্দন গোরায়া খোল গড় কালো গোড়া সোমেলি করিয়া খোল গড় কালো গোড়া সোমেলি করিয়া বাজে খোল 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 কীর্তন মণ্ডলী মাঝে বাজে খোল বাজে খোল ওই কীর্তন মণ্ডলী মাঝে বাজে খোল বাজে খোল কীর্তন মণ্ডলী মাঝে গৌরী দাসের খোল বাজে কীর্তন মণ্ডলীর মাঝে হরিদাসের খোল বলে 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 বাজে খোল বাজে খোল গৌরী দাসের খোল বাজে কোন বাজে হরি 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 গৌরী দাসের খোল বাজে তাহলে বাজে কয় প্রকার বাজে হচ্ছে দুই প্রকার যেমন এক প্রকার বাজে হচ্ছে খারাপ তাই তো মাইরা এক প্রকার বাজে হচ্ছে খারাপ মনে করুন রাত্রি বেলায় এক বাটি দুধ রেখেছেন ঢাকা দিয়ে সকালবেলায় উঠে দেখলেন যে দুধটা দইয়ে পরিণত হয়েছে তাই তো তাহলে সেটা হলে এক প্রকার বাজে মানে খারাপ কিন্তু এখানে যে বাজের কথা বলা হয়েছে সেই বাজে কোন বাজে না গৌরীদাসের খোলকে কিন্তু বাজে বলছে না হ্যাঁ গৌরীদাসের খোল বেজে বেজে বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল হরি হরি বল কাদেরকে বলছে বাবা না এই যে আমাদের সকলের প্রত্যেকের রয়েছে কি 14 পো মানব দেহ খোল তাই তো হরি হরি বল দেখুন আমরা সকলেই এসেছি হরিবাসরী মধুর হরি গুণ কথা কৃষ্ণ গুণ কথা আস্বাদন করবার জন্য কিন্তু সবাই কি মন দিয়ে কীর্তনটা শুনছে মাগো হরি 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 কেউ আন কথা কইছে কেউ কু কথা কইছে কেউ আবার মন দিয়ে হরি নাম শুনছে কেউ ঘোরাঘুরি করছে হ্যাঁ কেউ মনোহারী দ্রব্য কিনছে কেউ আইসক্রিম খাচ্ছে কেউ ফুচকা খাচ্ছে হরি 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 কেউ সময় কাটাচ্ছে বসে বসে তাহলে গৌরীদাসের খোল আমাদের প্রত্যেকের দেহ খোলকে ধিক্কার দিয়ে কি বলছে বাবা তোমাদের বাজে খোল বাজে খোল বাজে খোল শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণনা করেছেন যে সঙ্গে শ্রীমদ্ যশোদা সুত পদ কমলে সুত পদ কমলে নাস্তি ভক্তি নরানাং তে সঙ্গে যে সংধি যে শান মাভির কন্যা কৃষ্ণ প্রিয়া অতি ধন্যা অতি ধন্য প্রিয় গুণ কথনে নান্য রক্ত রসগা তেসাংধি যে শান কৃষ্ণ লীলা ললিত গুণ কথা ললিত গুণ কথা শ্রবণে নৈব কর্ণ কর্ণ ধিকতাং ধিকয়তি নিতরা কীর্তনস মৃদঙ্গ মৃদাঙ্গ যে শ্রীমদ্ যশোদা সুত পদ কমলে নাস্তি ভক্তি নরনাং তেসাংধি অর্থাৎ যে জন ভক্তে শ্রীকৃষ্ণের চরণ কমলে রতিমতি জন্মে নাই ভক্তি জন্মে নাই আজকে গৌরীদাসের খোল বাবা বেজে বেজে তাদেরকে ধেয়ে দিচ্ছে যে সঙ্গ মা ভীর কন্যা কৃষ্ণ প্রিয়া অতি ধন্যা প্রিয় গুণ কথনে নান্য রক্তা রসজ্ঞাতে সংধি অর্থাৎ যে জনার আমার শ্রীমতী রাধা রানীর চরণ কমলে রতিমতি জন্মে নাই ভক্তি জন্মে নাই আজকে গৌরীদাসের খোল বাবা বেজে বেজে তাদেরকে ধেয়ে দিচ্ছে আর কাদের দেখে দিচ্ছে যে কৃষ্ণ লীলা ললিত গুণ কথা শ্রবণে নৈব কর্ণ ধিকতাং ধিকয়তি নিতরাং কীর্তনস্য মৃদঙ্গ অর্থাৎ যে জন ভক্ত হরিবাসরে এসে মধুর হরি গুণ কথা কৃষ্ণ গুণ কথা আস্বাদন না করে শ্রবণ না করে আন কথা কয় কু কথা কয় আজকে গৌরীদাসের খোল বাবা বেজে বেজে তাদেরকে ঢেকে দিচ্ছে কেননা এই জগতে কথা অনেক প্রকার হয় সুকথা কুকথা আন কথা সুকথা কাকে বলা হয় বাবা না যে কথা বলেও সুখ আবার যে কথা শুনেও সুখ
যে কথা বলতেও ভালো লাগে, যে কথা বাবা শুনতেও ভালো লাগে, সুকথা। কুকথা কাকে বলা হয় বাবা? না যে কথা বলতেও ভালো লাগে না, বা যে কথা শুনতেও ভালো লাগে না। যার বলতে ভালো লাগবে, তার যদি বলতে ভালো লাগে, তার যে কুকথা অপছন্দ করেন, শুনতে পছন্দ করেন না, তার কিন্তু শুনতে ভালো লাগবে না। আবার যার ভালো লাগে সে শুনবে মন দিয়ে, তাতে আনন্দ পাবে, তাই না? হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ। আবার কি আন কথা, ওই যে একটু আগে বললাম যে সকলে এসেছে এই মন্দির প্রাঙ্গণে, সকলে উপস্থিত হয়েছে, কিন্তু সবাই তো মন্দির কীর্তন শুনছে না, কেউ আন কথা কইছে। এই যে আন কথা, তাকে বলা হয় আন কথা। আর এই তিন কথার বাইরেও বাবা আরেকটা কথা আছে। কি কথা? না সেটা হচ্ছে মধুর কথা। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। এই যে আপনারা যেই কথা শুনতে বসেছেন, কোন কথা? মধুর কথা, তাই তো? শুধু তাই নয়, এই যে আজকে আপনারা রাসলীলা আস্বাদন করছেন, এই রাসলীলা বাবা ভাগবতীয় লীলা। এই জগতে কিছু কিছু লীলা আছে যেগুলো ভাগবতের বাইরে, মানে যেগুলো ভাগবত বর্ণিত লীলা নয়, যেগুলো মানুষ কল্পনা করে সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। কিন্তু অন্ন ভিক্ষা লীলা, কালীয় দমন লীলা, এই যে রাসলীলা, এগুলো হচ্ছে ভাগবতীয় লীলা। তাহলে ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, এই যে আপনারা বসে বসে মন প্রাণ দিয়ে এই রাসলীলা আস্বাদন করছেন, এই রাসলীলা যে আপনারা আস্বাদন করছেন মায়েরা, আপনাদের কিন্তু একসাথে দুটো উপকার হয়ে যাচ্ছে। কি কি? না এক লীলা স্মরণও হচ্ছে, আবার এক আপনাদের প্রত্যেকের সকলের ভাগবত আস্বাদন হচ্ছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আজকে গৌরীদাস খোল বাজাচ্ছে, আর আমাদের মতো দেহ খোলকে ধিক্কার দিয়ে বলছে তোমাদের বাজে খোল, বাজে খোল, বাজে খোল। তাই বেজে বেজে কি বলছে? ধিকে তাং, ধিকে তাং, ধিকে তাং। হরি হরি ধিকে দিচ্ছে। তাহলে গৌরীদাস খোল বাজাচ্ছে, আর শ্রীবাস করতাল বাজাচ্ছে। তা শ্রীবাসের করতাল বেজে বেজে কি বলছে গো মাইরা? করতাল বলে, করতাল তোমরা হেলাই জনম হারায়ও না, তোমরা পেয়েছো জন্ম ভালো, শুধু একবার মুখে হরি হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার কারণ কি বাবা? না এই যে আমরা সকলেই পেয়েছি কি বহু ভাগ্য ফলে মনুষ্য জন্ম, মানব জন্ম। এত সহজে কি মায়েরা হরি হরি বল না মা? অনেক কষ্ট, অনেক কষ্টের পরে 84 লক্ষ জনে ভ্রমণ করি আমরা বহু ভাগ্য ফলে পেয়েছি সাধের এই মানব জন্ম। চিন্তা করুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে বাবা এত কীটের জন্ম, এত পাখির জন্ম, এত পশুর জন্ম, এত এত জন্ম থাকতে এই মনুষ্য জন্মটাকে, মানব জন্মটাকে বলা হচ্ছে কি শ্রেষ্ঠ জন্ম, দুর্লভ জন্ম, যা এত সহজেই পাওয়া যায় না। আপনারা বসে বসে কীর্তন শুনছেন, এই জন্মটাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। বাবা কি আছে এই মনুষ্য জন্মে? মানুষ কি করতে পারে? হরি হরি বল, এটাই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। কি গো মায়েরা, শাস্ত্রে কি বলছেন পদ্মপুরাণে? স্থাবর 30 লক্ষশ্চ, জলজৌ 9 লক্ষ, কৃমিয় 10 লক্ষশ্চ, রুদ্র লক্ষশ্চ, পক্ষিণো 5 লক্ষশ্চ, চতুর্লক্ষশ্চ মানবা, এতেষু ভ্রমণং কৃপ্তা ভক্তি যত্ত মৃপো জায়তে, মনুষ্য দুর্লভং জন্ম যদি সাধু কৃষ্ণ সাধক। গাছপালা রূপে 30 লক্ষ বার, 30 লক্ষ বার মুক্তি কখনো পেলামে জানো, পেলামে জানো, যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। নিতাই গৌর হরি হরি বল। যেদিন তুলসী পত্র গোবিন্দ সেবায় লাগিল, সেবায় লাগিল, যেদিন তুলসী কাষ্ঠ ভক্তরা গলায় ধারণ করলো, সেই দিন আমরা বৃক্ষজনি থেকে মুক্তি লাভ করলাম। স্থাবর 30 লক্ষশ্চ, জলজৌ 9 লক্ষ,
জলচর প্রাণী রূপে 9 লক্ষ বার মুক্তি কখনো পেলাম জানো? যেদিন আমরা শালগ্রাম শিলা ওই যে শঙ্খ, যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের আরাধনায় বেজে উঠলাম, সেই দিন আমরা জলচর প্রাণ রূপে চিরতরে মুক্তি লাভ করিলাম। তাহলে স্থাবর 30 লক্ষস্থ জলজৌ 9 লক্ষ, কৃমিও 10 লক্ষস্থ। কৃমি রূপে 10 লক্ষ বার জন্ম নিয়েছিলাম বাবা। মুক্তি কোন দিন পেয়েছিলাম? না যেদিন শালগ্রাম শিলার মধ্যে বজ্রকীট নিয়ে বজ্রকীট রূপে জন্ম নিয়েছিলাম, সেই দিন আমরা কীট জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম। 11 লক্ষ বার পক্ষী জনিত অর্থাৎ পাখি জন্ম নিয়েছিলাম। মুক্তি কোন দিন পেয়েছিলাম? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিয়েছিলাম, যেদিন ময়ূরের পালকে গোবিন্দের চূড়ায় লেগেছিল, সেই দিন আমরা পক্ষী জন্মে থেকে মুক্তি লাভ করেছিলাম। পশুকুলে 20 লক্ষ বার মুক্তি কোন দিন পেয়েছিলাম বাবা? না যেদিন আমরা গাভী রূপে জন্ম নিয়েছিলাম, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লেগেছিল, সেই দিন আমরা পশুজনি থেকে মুক্তি লাভ করেছিলাম। আর 4 লক্ষ বার মনুষ্য জনিতে আসতে হয়। তাই এই যে মোট 84 লক্ষ জনি, সর্বশ্রেষ্ঠ জনম কি? এই মানব জনম।